আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে, জাতিকে ভুল বোঝানো হচ্ছে যে আমরা অপারেট করতেছি, দুর্নীতি করতেছি। অপারেটও আসলে আমরা করতেছি না, অপারেটটা করতেছে একটা প্রাইভেট কোম্পানি। তা আমরা যেটা চাচ্ছি সেটা হলো যে এটা আমরা নিজেরা পরিচালনা করতে, কাস্টমসের অনেকগুলো ডকুমেন্টসের কারণে মালামাল জট বাটে, কন্টেনারের জট বাটে, তারপরে আপনার আমাদের যে অকশনের অনেকগুলো কন্টেনার বছরকে বছর পড়ে থাকে, আমাদের হ্যান্ডেলিং করতে আমাদের কষ্ট হয়, কারণ জায়গার সংকুলনতা। এখন একটা কোম্পানি আছে, কি করবে? আপনারা দিয়ে দিচ্ছেন ডিপি ওয়ার্ল্ডকে, কেন দিচ্ছেন? কেন দিবেন? কি কারণে দিবেন? ইনভেস্টের কারণে? বারবার কথাগুলো বলা হয়েছে, ইনভেস্ট করেন, ভালো, দেশের জন্য মঙ্গল, আমাদের জন্য মঙ্গল, জাতির জন্য মঙ্গল। কিন্তু ইনভেস্ট করবেন তো আপনি টাকা পয়সা সব কিছু দিয়ে আপনি ইনভেস্ট করবেন। এখানে তো কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না, এখানে তো সবকিছু খুব স্মুথলি চলতেছে। বিশ্বের আন্তর্জাতিক প্রতিযোগিতায় 100তম বন্দরের মধ্যে আমরা 98তম থেকে শুরু করে আজকে 67তম বন্দরে এসে স্থান লাভ করেছি। তাহলে আমরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় যদি আমরা টিকে না থাকতাম, 98 থেকে 67তম কেমনে আসছে। ইতিমধ্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত পিসিটিকে সৌদি আরবের কোম্পানি আরএসডিটির কাছে হস্তান্তর করেছে। এই পিসিটি 22 বছর মেয়াদের জন্য হস্তান্তর করেছে। বিগত 1 বছরে আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে জানতে চাই, বিগত 1 বছরে এই পিসিটির ইনকাম কি, এবং এখানে পণ্য খালাস করতে গেলে মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। কি রকমের বিড়ম্বনার শিকার হতে হচ্ছে আপনারা এটা যাচাই করে দেখতে পারবেন যে যেই পণ্য 6 ঘন্টা বা 10 ঘন্টায় খালাস হওয়ার কথা, সেখানে 72 ঘন্টা অথবা তার চেয়ে বেশি 48 ঘন্টা সময় লেগে যাচ্ছে। রাষ্ট্র কারো প্ররোচনায় কোনো বিনিয়োগের ছুতা দিয়ে এই এনসিটির উপর আসতে চায়, তাহলে চট্টগ্রাম বন্দরের যে কর্মচারী কর্মকর্তারা এবং সাথে আপনার যে বিশাল যে শ্রমিকদের একটা অংশ, এটা কখনো মেনে নেবে না। আপনারা যদি বিনিয়োগ করতে চান তাহলে আপনারা গ্রিনফিল্ডে বিনিয়োগ করুন। আপনার গ্রিনফিল্ডে যেমন আমি আপনাদেরকে বলতে পারি যে আমাদের এখানে বে টার্মিনাল আছে, লালদিয়ার চর আছে, সর্বোপরি আমাদের মাতারবাড়ির যে ডিপ সি পোর্ট, সেখানে আপনারা বিনিয়োগ করে আপনারা বাংলাদেশকে উন্নয়নের শিখরে নিয়ে যান। হুমায়ুন কবির সাহেব সব কিছু তথ্য দিয়েছে। এই তথ্যের ভিত্তিতে আপনি তাহলে আমাদের সাথে আলোচনা করেন, আমাদের সাথে ডিবেট করুন। কেন আপনি এসে বড় একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন যে আমরা এখানে আসি বললেন যে মারি হোক ধরি হোক এটা আমরা এনসিটি দিবই ব্রিটিশকে কেন দিব না? আমরা কি কোনো রস প্রতিষ্ঠান আছি? কেন শ্বেতহস্তি আছে, শ্বেতহস্তি সেই বঙ্গবন্ধু চ্যানেল আছে, অনেক প্রতিষ্ঠান আছে লস প্রতিষ্ঠান, তাদেরকে আপনি বিদেশি হাতে তুলে দেন, আমাদের লাভবান করে দেন। যে রেল চললে নাকি লস হয়, সেই রেলকে আমরা দেন। রেল যেখানে চললে যদি লস হয়, সেই রস প্রতিষ্ঠান আমরা বিদেশে দেবেন, আমরা বিদেশি হাতে ইনকাম করেন। কিন্তু কেন আমরা একটা লাভজনক প্রতিষ্ঠানকে আমরা জল করার জন্য চেষ্টায় আছেন? আপনারা যদি এই নীতি সিদ্ধান্ত থেকে ফিরে না আসেন, তাহলে আগামী 24, 25, 26 আমরা যে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়েছি, ওই বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে। আমাদের এই যদি সিসিটি এনসিটি অলাভজনক একটি প্রতিষ্ঠান হইতো, তাহলে ডিপি ওয়ার্ল্ডকে দিলে এক্ষেত্রে আমাদের কোনো বাধা ছিল না। যেহেতু এটি একটি লাভজনক প্রতিষ্ঠান, তাহলে আমরা কেন বিদেশিদের হাতে তুলে দেব? তারা বিনিয়োগ কিভাবে সম্প্রসারিত করবে? আমরা তো এখানে সবকিছু আমাদের রেডি আছে।